নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। আজকের লোকসভা কেন্দ্র রানাঘাট। 2024 সালে রানাঘাট লোকসভা আসনটি কোন দল জয়ী হতে চলেছে? 2019 সালে জয়লাভ করেছিলেন জগন্নাথ সরকার অর্থাৎ বিজেপি প্রার্থী। 2021 সালের এবং পঞ্চায়েত নির্বাচনের ফল 2014 এবং 2019 সালে কেমন ফলাফল হয়েছিল এবং কাদের দখলে যেতে পারে রানাঘাট লোকসভা আসনটি? তো রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষজনদের আমরা 3টি প্রশ্ন করেছিলাম, তার জবাবে মানুষ কি দিয়েছে, অর্থাৎ পরবর্তী 2024 সালে কোন দল জয় হতে পারে আজকে আমরা দেখে নেব। রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষজনদের 3টি প্রশ্ন করেছিলাম, তার জবাবে মানুষজন কি বলেছে আমরা দেখে নেব। তো প্রথম আমরা প্রশ্ন করেছিলাম, রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ কি বর্তমান সংসদের কাজে খুশি? তার জবাবে মানুষ কি দিয়েছে দেখুন। 65% মানুষ বলছে না আমরা খুশি নয়, 25% মানুষ বলছে হ্যাঁ আমরা খুশি, এবং 5% মানুষ বলছে কিছু বলতে পারবো না, অর্থাৎ কোনো উত্তর দেয়নি। এবং আমাদের দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, রাজ্য সরকার কাজে কি রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষজন যে সুবিধা, লক্ষ্মীর ভাণ্ডার, যাবতীয় যে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সমস্ত প্রকল্পের সুবিধা কি রাজ্য সরকারের পান রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষজন? তার জবাবে মানুষ কি দিয়েছে। 60% মানুষ বলছে হ্যাঁ আমরা খুশি, 35% মানুষ বলছে আমরা খুশি নয়, এবং 5% মানুষ কোনো উত্তর দেয়নি। এবার আমরা দেখে নেব 2014 এবং 2019 সালে রানাঘাট লোকসভা আসনের কেমন ফলাফল হয়েছিল। 2014 সালের ফলটা যদি আমরা দেখে নেই, 2014 সালে জয়লাভ করেছিলেন তাপস মণ্ডল, তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং ভোট পেয়েছিলেন 5,90,451টি, 43.63%, এবং 6.49% ভোট মাইনাস খেয়েছিলেন তাপস মণ্ডল। সিপিআইএম প্রার্থী অর্থাৎ প্রধান বিরোধী দল ছিল 2014 সালে সিপিএম প্রার্থী অর্চনা বিশ্বাস, 3,88,684টি ভোট পেয়েছিলেন এবং 28.72% এবং 12.52% ভোট মাইনাস খেয়েছিলেন। এবং বিজেপি প্রার্থী ডক্টর সুব্রত বিশ্বাস ভোট পেয়েছিলেন 2,33,670টি এবং 17.27%, এবং 12.23% ভোট প্লাস খেয়েছিলেন সুব্রত বিশ্বাস। কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 92,218টি ভোট এবং 86%। তো এবার আমরা দেখব ঠিক 2019 সালে ঠিক কেমন ফলাফল হয়েছিল। 2019 সালে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার 7,83,254টি ভোট পেয়ে 52.87% ভোট জয়লাভ করেছিলেন, 35.73% ভোট প্লাস খেয়েছিলেন, এবং রূপালী বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী 5,49,825টি ভোট পায় এবং 37.5%, -6% ভোট হারিয়েছিলেন রূপালী বিশ্বাস 2019 সালে। এবং দ্বিতীয় থেকে তৃতীয় স্থান অধিকারে রামপ্রসাদ বিশ্বাস সিপিএম প্রার্থী এবং 97,771টি ভোট পায় এবং 6.59% এবং 22% ভোট মাইনাস খায়। কংগ্রেস প্রার্থী 1% ভোট পায় এবং 4% ভোট হারিয়ে 23,000 ভোটের ভোট পান। এবার আমরা দেখব 2021 সালে এই লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আসন রয়েছে, অর্থাৎ কোন দল কত শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন 2021 সালের ফল অনুযায়ী। প্রথমে আমরা দেখব কৃষ্ণনগর দক্ষিণ আসন থেকে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস 91,738টি ভোট পায় এবং 47% এবং জয়লাভ করে। পরবর্তী আসন রানাঘাট উত্তর পূর্ব থেকে অসীম বিশ্বাস বিজেপি প্রার্থী 1,16,786 ভোটে জয়লাভ করে। আর দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী 1,19,260 ভোটে জয়লাভ করে এবং বিজেপি প্রার্থী রানাঘাট দক্ষিণ আসন থেকে। এবং চকদা আসন থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করে এবং 99,368 ভোট পেয়ে, এবং সেকেন্ড পজিশন থাকে তৃণমূল প্রার্থী। কৃষ্ণনগর আসন থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করে অসীম কুমার বিশ্বাস 1,17,000 ভোটের ব্যবধানে। শান্তিপুর আসন থেকে তৃণমূল প্রার্থী জয়লাভ করে 1,12,087 ভোটে এবং 64%। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের ফল অনুযায়ী একদম ছবি কিন্তু বদলে যায়। 2023 সালের নির্বাচনে পঞ্চায়েত সমিতির ফলাফলে কিন্তু বদলে যায় সমীকরণ। তো কী অবস্থায় ছিল? রানাঘাট 2 ব্লকে মোট আসন 14টি,
তৃণমূল কংগ্রেস পায় 8টি, বিজেপি পায় 5টি, সিপিআইএম পায় 1টি। পঞ্চায়েত সমিতির ফলাফলে তৃণমূল কংগ্রেস পায় 26টি, বিজেপি পায় 16টি। সেই জায়গায় দাঁড়িয়ে 1 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে 23 সালের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস।